আমার শ্বশুরবাড়িতে যেইভাবে অরন্ধনে মসুর ডাল চচ্চড়ি হয়, ঠিক সেইভাবে মায়ের কাছ থেকে শেখা রেসিপি নিয়ে খুব সহজে, কিছুই লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি মসুর ডাল চচ্চড়ি আজকে সবাইকে করে দেখাচ্ছি। মায়ের রেসিপি মানে অবশ্যই ভালো হবে, ঠিক এইভাবে তোমরা সবাই করে দেখো। এর জন্য আমি মসুর ডাল নিয়েছি, মসুর ডাল 500 মতো নিয়েছি, ভালো করে ধুয়ে নেবে। আর হলুদ একটুখানি বেশি পরিমাণে হলুদ নিয়েছি, মসুর ডাল চচ্চড়িটা একটু হলুদ হয়, হলুদ রং মেশায়। তাছাড়া নুন আর চিনি নিয়েছি, যে যেমন নুন পছন্দ করে নুন বা চিনি, একটু মিষ্টি মিষ্টি হয় মসুর ডাল চচ্চড়িটা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যেরকম যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর একটা বড় তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। চাইলে ঝাল যদি একটু কেউ বেশি পছন্দ করো আরও 2টো কাঁচা লঙ্কা বেশি নিয়েই নিতে পারো। আমি এটা শুকনো লঙ্কা একদমই ব্যবহার করছি না, কেউ চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও এই চচ্চড়িটা করলে বেশ টেস্টি হয়। আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, যার জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটা আজকে তৈরি করছি। মসুর ডাল যে বাটিতে নিয়েছি সেই বাটির সমান 2 বাটি মতো জল দিয়েছি, দিয়ে আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সেদ্ধটা করব। এই সেদ্ধটা একটু সাবধান মতো করতে হবে, কারণ এটা খুব গলে, এই যে ডালের যে রেসিপিটা, ডাল খুব গলে গেলেও ভালো লাগবে না, ঠিক মতো আসবে না, আর খুব শক্ত হলেও রেসিপিটা ভালো লাগবে না। হালকা সেদ্ধ আর একটু শক্ত থাকবে, দেখে আমি দেখাবো তোমাদের কিরকম পজিশনে আমি নাবাচ্ছি, ঠিক সেই রকম পরিস্থিতিতেই নাবাতে হবে। প্রথমে একটু ডাল জল দিয়ে ফুটতে দিতে হবে, তারপরে আমি নুন আর হলুদটা দিয়ে দেব। এইভাবে ডালটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফেনা উঠে আসবে, সেই ফেনা আস্তে আস্তে কোনো হাতা দিয়ে আস্তে আস্তে তুলে আমি ফেলে দেব। এইভাবে ফেলে দিতে হবে। এই মসুর ডালটা সেদ্ধ হতে গেলে যদি আরেকটু জল প্রয়োজন হয় অবশ্যই দিয়ে দেবে। আমিও আরেকটু জল দিয়েছি, ধরো আর 1 বাটির একটু কম কম জল দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধটা করে নিতে হবে। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। এরপরে এইভাবে সেদ্ধ হতে হতে তার মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এরকম সেদ্ধ হয়েছে, দেখো খুলে খুলে গেছে। আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি যেমন দিয়েছি, তোমরাও চাইলে 2-8 করে এর মধ্যে সেদ্ধ করার সময় দিয়ে দিবে। ফোড়নে তো দিতেই হবে, ফোড়নে কেউ কাঁচা লঙ্কা দেয়, কেউ শুকনো লঙ্কা ফোড়ন দেয়। আমি যেমন কাঁচা লঙ্কাটাই প্রেফার করি, শুকনো লঙ্কাটা একদম অ্যাভয়েড করি, যার জন্য কাঁচা লঙ্কাটাই আমি ফোড়নেও দেব। আর একটু আমি নাড়াচাড়া করে বয়েল করে নিচ্ছি। এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। একটু হালকা হালকা যে গ্রেভি থাকবে, জল জল থাকবে, সেই অবস্থায় এটাকে নাবিয়ে নিতে হবে। এবার আমি ফোড়নের জন্য আলাদা ফ্রাইং প্যান রেডি করব, এটাকে নাবিয়ে রাখবো পাশে। আমি একটু ফোড়নের জন্য আবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি।
তেলটা কিছুক্ষণ গরম হতে দেব, ভালো করে একটু গরম হয়ে যাক। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে একটু গন্ধটা বেরোতে ফ্লেমটা বন্ধ করে গরম হলে একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তেলটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে শুকনো করে নেব ডালটাকে। একটু সময় লাগবে ভালো করে শুকনো হতে। এই মসুর ডাল চচ্চড়িটা কিন্তু অনবরত এদিক ওদিক হাতা দিয়ে করতে থাকবে, নানে ননস্টিক হলেও নিচেটা ভরে যাবে। অনবরত গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। একেবারে শক্ত কাট কাট না করে একটু নরম থাকবে, এই অবস্থায় নামিয়ে নেব। মোটামুটি আমার রেডি হয়ে গেছে, দেখো ডালগুলো দেখাই যাচ্ছে। হালকা একটু আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভাতের সাথে পরিবেশন করছি। তোমরাও তোমাদের বাড়ির সবাইকে খাইও ডাল চচ্চড়ি, মুসুর ডাল চচ্চড়ি। এর সাথে তোমরা একটু নারকোলের কুড়োও দিয়ে দিতে পারো। নারকোলটা কুড়ে নিয়ে এর উপরে ছড়িয়ে দেবে। আমি তোমাদের দেখাবো অরন্ধনের সময় আমি এর সাথে নারকোল কুড়ো দিয়ে কিভাবে আবার রেসিপিটা তৈরি করবো।